কেন ৬ লাখ মানুষ ৪০ বছর ধরে একই প্রান্তরে ঘুরে বেড়ালে? আর সেই দীর্ঘ ৪০ বছরে তারা বেঁচে থাকলো কিভাবে? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। যখন ফিরাউন নীল নদে ডুবে মারা গেল এবং বনি ইসরাইল মুক্তি পেল, তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার জাতিকে নিয়ে বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা হতে। সেই সময় বায়তুল মুকাদ্দাসের উপর আমালিকা নামে এক অত্যন্ত শক্তিশালী ও জালিম জাতির দখল ছিল। তারা ছিল ভীষণ যুদ্ধকুশলী ও ক্ষমতাবান। হযরত মূসা আলাইহিস সালাম ৬ লাখ মানুষকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালেন। কিন্তু বায়তুল মুকাদ্দাসের কাছে পৌঁছানোর পর বনি ইসরাইল ভয় পেয়ে গেল। তারা বলল, এই শহরে তো খুব শক্তিশালী মানুষ বাস করে, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। এমনকি তারা হযরত মূসা আলাইহিস সালামকে এই কথাও বলল, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকব। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম গভীরভাবে কষ্ট পেলেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমার নিয়ন্ত্রণে তো শুধু আমি আর আমার ভাই, তাই আমাদের এই অবাধ্য জাতি থেকে আলাদা করে দিন। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এই ভূমি তাদের জন্যে ৪০ বছরের জন্যে হারাম করে দেওয়া হলো। তারা পৃথিবীতে ঘুরে বেড়াবে ও পথ হারিয়ে ফিরবে। আর এভাবেই বনি ইসরাইল ৪০ বছর ধরে এক প্রান্তরে ঘুরে বেড়াতে থাকে, যাকে বলা হয় ময়দানে তিহ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত নাফরমানির পরও আল্লাহ তাদের সম্পূর্ণ ধ্বংস করেননি, বরং আসমান থেকে বিশেষ নিয়ামত নাজিল করেছিলেন। তীব্র গরমে তাদের উপর ছায়া দেওয়ার জন্যে মেঘ পাঠানো হয়েছিল। খাবারের জন্য নাজিল হয়েছিল মান্না ও সালওয়া। আর যখন তারা পানির জন্য তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল, তখন আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করতে। আর তখনই সেই পাথর থেকে বের হয়ে এলো 12টি ঝর্ণা। প্রত্যেক গোত্রের জন্যে আলাদা পানির ব্যবস্থা হয়ে গেল। কিন্তু এরপরও তারা অকৃতজ্ঞতা ও অবাধ্যতা ছাড়েনি। কিভাবে তারা আল্লাহর নিয়ামত পেয়েও বারবার নাফরমানি করেছিল? ৪০ বছর ধরে ময়দানে তিহে ঘুরে বেড়ানোর পর ধীরে ধীরে সেই অবাধ্য প্রজন্ম শেষ হয়ে যায়। যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল তারা একে একে মৃত্যুবরণ করে। এরপর নতুন এক প্রজন্ম বড় হতে থাকে, যারা মরুভূমির কষ্ট সহ্য করে বড় হয়েছে, কিন্তু ভয়কে হৃদয়ে জায়গা দেয়নি। এই সময়ই হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকাল কাছাকাছি চলে আসে। মৃত্যুর আগে তিনি তার উম্মতের জন্য দোয়া করেন। তারপর নেতৃত্ব আসে হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামের হাতে, যিনি ছিলেন মূসা আলাইহিস সালামের সাহসী সাথী। তিনি বনি ইসরাইলকে নিয়ে আবার বায়তুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হন। এবার তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করে। অবশেষে আল্লাহ তাদের বিজয় দান করেন এবং বহু বছর পর তারা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করতে সক্ষম হয়। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর সাহায্য পেতে হলে শুধু মুখে ঈমান নয়, দরকার আনুগত্য, ধৈর্য ও ত্যাগ।